একটা সময় আসে যখন অটোমেটিক এই পুজো পার্বণ এগুলোর প্রতি ভক্তি শ্রদ্ধা এমনিতেই চলে আসে। এগুলো আসলে জোর করে না কাউকে দিয়েই করানো যায় না। আর এই যে আজকে আমাদের পাঠক চলে এসছে, আর শুরুতেই পুজোটা হওয়ার পর তিনি পাঠ করতে বসলেন। জ্ঞানীগুণের কাজের শোনা আমার সৌভাগ্য। আমি অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে থেকেছি এবং তারা বিভিন্ন আশ্রম বিভিন্ন দিন 6 মাস 1 বছর রেখেছেন এবং আলোচনা হয়েছে। তাদের কাছে পাওয়া মুখনিষ্ঠ যে জ্ঞান, যা আমার লক্ষ্য, সেইটুকুনি আমি বলি। উনিকে সাপটা খেতে হবে হয়ে শূন্য উঠে গেছে, আর যতক্ষণ সেই সাপটা সড়ক না জানাচ্ছে ততক্ষণ। রান্না অনেকটা এগিয়ে থাকলেও বাবুর নির্দেশ গরম গরম খিচুড়ি যেন সবার পাতে পড়ে। তাই খিচুড়িটা চাল ডাল ভেজে রাখা হয়েছিল, খিচুড়িটা এই 8টা নাগাদ বসানো হলো। সন্ধ্যে 6:30 থেকে রাত 10টা অবধি এই গীতা পাঠ চলছিল। আর তারপরে হরিল লুটের মাধ্যমে এই গীতা পাঠ আর আমার এই দাদুর মৃত্যুবার্ষিকীর যে অনুষ্ঠানটা বাবু আয়োজন করেছিল সেটি সমাপ্ত হলো। আর এই হরিল লুটে সব থেকে বেশি আনন্দ পেয়েছে এই দুষ্টু দুটো। ওরা আসলে এই জিনিসগুলো না নতুন দেখছে, তাই ওদের খুব মজা হচ্ছে। এবার একে একে সবাইকে প্রসাদ দেওয়ার পালা। আর যাদের বাড়িতে যাওয়ার একটুখানি তাড়া ছিল তাদেরই আগে বসিয়ে দেওয়া হয়েছে। আর তা বাদে সবাই গল্পগুজবে ব্যস্ত ছিল। অনেক দিন পর যেহেতু সবাই এক জায়গায় হওয়া, তাই কেউ কারোর সঙ্গে গল্প করতে পারেনি সেই পাঠের সময়। মন্দির সবাই পাঠ শুনতে ব্যস্ত ছিল, আর পাঠ শেষ হওয়া মাত্রই সবাই সবার সঙ্গে কুশল বিনিময় করছে। আর এই যে এই ব্যক্তি সারাদিন কিছু না খাওয়ার ফলে তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই প্রথম ব্যাচেই সে খেতে বসে পড়েছে। যদিও একা একা খাওয়ার তার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমরা যদি আগে বসে পড়ি তাহলে সবাইকে কে প্রসাদ বিতরণ করবে। এখানে বসেছিল 3 ভাই একসঙ্গে, মেজো সেজো আর ছোট। ব্যস্ততার কারণে কারোরই আর একসঙ্গে হওয়া হয় না, তাই এই ছোট্ট ক্যাপচারটা করেই রাখলাম। আর এখানেও ছিল 3 ভাই আর 1 জামাই। আসলে এই ফ্ল্যাট বাড়িতে না জায়গার খুবই সংকট, তাই অল্প জায়গার মধ্যেই সবটা ম্যানেজ করতে হচ্ছিল। আর এই যে এই দুজনকে ওই সময়টাতে খুব কষ্টে ধরে রেখেছিল, একটা ঘরে বন্দি করে রাখার মতোই এদের করে রাখা হয়েছিল। যেই পাঠ শেষ হলো ওরা যেন বন্দি খাঁচা থেকে মুক্ত হলো। এই বন্দি খাঁচায় কি আর ওরা থাকতে পারে বলো তো? ভোলনের এই কাম্মা চাচ্ছিল দিদিভাইকে নিয়ে যেতে, কিন্তু সে কিছুতেই দিদিভাইকে নিয়ে যেতে দেবে না। যতই হোক এটা তো ভোলনেরই দিদিভাই।